আমরা দর্শন করনি, প্রচুর লোক এসেছে গান দেখার জন্য। গাইস, এটা অন্য লেভেলের ফিলস আছে। প্রেম মন্দির, আর চতুর্দিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর। এখানে অনেকগুলো বকো আছে। এটা হচ্ছে নন্দ বাবাজির পুরা গ্রামের লোক। আর এখানে ঝর্ণা জল পড়ছে, এমন ডিজাইন করা হয়েছে। এই হচ্ছে কালিয়ানাগ। চলো তাহলে টু মাই নিউ ব্লগ। গাইস, কেমন আছে তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আর আমি এখন আছি হচ্ছে বৃন্দাবনে। আর আজকে যাবো হচ্ছে বৃন্দাবনের যে প্রেম মন্দির আছে, ফেমাস এটা মন্দিরটা, প্রেম মন্দির আর গোবর্ধন, সেটা ঘুরবো আজকে, তোমাদেরও দেখাবো। চলো তাহলে আমরা এখন স্নান করে পুরো রেডি হয়ে নিয়েছি এখন। আর এখন যাবো হচ্ছে প্রেম মন্দির দর্শন করার জন্য। চলো তাহলে এখন চলে এসেছি প্রেম মন্দিরের মধ্যে। ওই হচ্ছে প্রেম মন্দির। আর এখান থেকে দেখতে পাচ্ছি ডিজাইনটা কত সুন্দর, একদম পুরো অন্যরকমের লেভেলের ডিজাইন, খুবসুরত একদম নয়। এই হচ্ছে প্রেম মন্দির। আর এখান থেকে পুরো এন্ট্রি দেখতে হচ্ছে কত সুন্দর। তাহলে তোমাদের পুরো দেখাবো, তোমরা তাহলে একদম পুরো এখানে কত সুন্দরভাবে ফুলের স্টকগুলি বসিয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে চেকিং হয়, কিন্তু এখানে কোনো খারাপ জিনিস না নিয়ে আসতে পারে, তার জন্য ভালো করে চেকিং হয় এখানে। আর এখানে ফুলের পুরো বাগান আছে, অন্য লেভেলের ভাই, অন্য লেভেলের। উফ, সন্ধ্যার সময় আরও অন্য লেভেলের হবে। এখানে গাঁদা ফুলগুলো লাগিয়েছে। জয় শ্রীকৃষ্ণ। আমার অনেক বড় স্বপ্ন ছিল যে প্রেম মন্দিরে একবার আসবো, আর ভগবানের সেই স্বপ্নটা পূরণ করেছে। পুরো অন্য লেভেলের, মন থেকে পুরো একদম অন্য লেভেলের ফিলিং আসছে খুশি। প্রেম মন্দির। আর এখানে অনেকজন এসেছে দেখার জন্য। এখানে হচ্ছে কালিয়ানাগ, যে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে করেছিল, বধ করেছিল, যে কালিয়ানাগের মাথার উপর যে নেচেছিল। আর যে কালিয়ানাগের যতগুলো সখীরা ছিল চতুর্দিকে ভগবানের উপর প্রার্থনা করেছিল কালিয়ানাগকে বাঁচানোর জন্য, তার ছবি দেওয়া হয়েছে। আর এখানে যে পুরা নন্দ বাবার যত ইয়ারা আছে সবাই এসেছিল, যে ভগবান শ্রীকৃষ্ণ যখন কালিয়ানাগের উপরে যখন নাচছিল, এর মধ্যে যমুনা নদীতে যখন ঝাঁপ দিয়েছিল, তখন সবাই চিন্তা করছিল ভগবানকে কিভাবে যমুনা নদী থেকে উঠাবে। আর এটা হচ্ছে প্রেম মন্দির। এখানে একটু গরম আছে, যখন
थोड़ा पिक्चर वगैरह लाना है। গাইস সুন্দর কোনো শেষ নেই, এখন মনটা একদম পুরো শান্ত হয়েছে। ইনি একদম পুরো শান্ত স্বভাবের মন্দিরটা। আর চতুর্দিকটা দেখতে ফুলের বাগানে একদম পুরো ভরা আছে, আর সবাই দেখার জন্য এসেছে। এই হচ্ছে প্রেম মন্দিরটা। আর এখন আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে ভগবানের দর্শন করব। আর এখানে হচ্ছে ভগবানের অনেক সখারা বসে আছে, ভগবানের সাথে আলাপ করছে। হ্যাঁ, সুদামা আছে, সুদামার সাথে আরো যত টিম মেম্বার আছে ওরাও আছে এখানে। আর এখানে ময়ূর দেখতে পাচ্ছি, ময়ূর ফুল বাগানে পড়া চতুর্দিকটা। আর ওইটা হচ্ছে গোবর্ধন পর্বত। আর এখানে আছে হচ্ছে রাসলীলা, ভগবান যখন রাসলীলা করেছিল বৃন্দাবনের রাসলীলা, এই ছবিগুলো দেওয়া আছে এখানে। আর এখানে হচ্ছে ভগবান যখন অর্জুনকে নিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে যাওয়ার সময় যে রথের মধ্যে উঠেছিল, আর সেই রথটাই এটা হচ্ছে সেই রথটা। যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ যাওয়ার জন্য এই রথটা নিয়েছিল। এখানে ঘোড়াগুলিও আছে। গাইস এটা হচ্ছে গোবর্ধন পর্বত, যেটা ভগবান শ্রীকৃষ্ণ এক আঙ্গুল দিয়ে উপরে তুলেছিল। আর ব্রজবাসী সবাই এই গোবর্ধন পর্বতে ভিতরে বসে, এখান থেকে জল পড়ছে পুরা। কেন অনবরত, মানে প্রতি সময় একদম 24টা ঘন্টা জল পড়ছে উপর থেকে। আর এখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বসে আছে আর তাদের সখারা। আর হচ্ছে প্রেম মন্দির, আমরা এখন প্রেম মন্দির দর্শন করবো, কারণ গেটটা বন্ধ হয়ে যাবে, তারা দর্শন করেনি। তারপর আবার তোমাদের পুরা দেখাবো। আর এখানে দেখতে হচ্ছে অনেক ভক্তরা এসেছে দেখার জন্য। গাইজ চলো তাহলে আমরা জুতোগুলো এখানে জুতোগুলো এখানে রেখে আমরা মন্দির দর্শন করব। আর মন্দির 12টা বেজে বদ্ধ হয়ে যাবে মন্দিরটা, তাড়াতাড়ি দর্শন করে নি। हे प्रभु श्री कृष्ण भगवान की जय हो, जय जय राधा मैया की जय हो। আর এখানে সবাই ফটো তুলছে, কারণ ফটো তোলার কোনো ভিডিও, ফটো তোলার কোনো মানে একদিন যত খুশি তত করতে পারবে। এই হচ্ছে মন্দির, প্রেম মন্দির। राधे राधे मैया, राधा राधे। चलो তাহলে আমরা আমাদের এখন দর্শন হয়ে গেছে। আর বাইরেটা দেখাবো, মন্দির দর্শন করে নিয়েছি। আর সন্ধ্যাবেলা আবার আসবে, যখন সন্ধ্যাবেলা আসবে তখন সন্ধ্যাবেলার একদম পুরো আরতি হবে অন্য রকমের। আর সন্ধ্যাবেলা লাইটিংটাও হবে একদম পুরো অন্য রকমের, কারণ মন্দিরের খুবসুরতি সন্ধ্যার সময় অন্যরকম লেভেল হয়ে যাবে। আর চতুর্দিকটা দেখতে এমনই রৌদ্র আলোয় প্রচণ্ড, চোখের মধ্যে পুরো আলো পড়ছে একদম। আর দেখতে খুবই সুন্দর। এটা ভিতরে ফটো তুলতে দিচ্ছে না, তা কিছুটা তুলে নিয়েছে।
আর তোমাদের ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে। আর চলো তাহলে এখন আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে আবার গোবর্ধন পর্বতে যেতে হবে, গোবর্ধন পর্বতে গিয়ে পরিক্রমা করতে হবে। চলো তাহলে তোমাদের আমি 2-3 দিন থাকবো বৃন্দাবনে, আর পুরো বৃন্দাবন ঘুরে তোমাদের দেখাবো। চলো তাহলে। গোবর্ধন পর্বতের বাস স্ট্যান্ডের মধ্যে, আর এটা হচ্ছে গোবর্ধন। আমরা বাস করছি পরিক্রমা। চলো তাহলে পুরোটা দেখতে আমরা আজকে গোবর্ধন পরিক্রমা করবো। এটা হচ্ছে 21 কিলোমিটার। আর এখন ঘুরতে বাজে হচ্ছে 1:46। দেখি কতটুকু সময় লাগে পরিক্রমা পুরা পায়ে হেঁটে পরিক্রমা, কারণ গাড়ি দিয়ে পরিক্রমা করলে কোনো লাভ হবে না, হেঁটে হেঁটে পরিক্রমা করতে হয়। চলো তাহলে। এটা হচ্ছে গোবর্ধন মন্দিরটা, আর এখানে গিয়ে দর্শন করতে হবো। আর ওই দিক থেকে হচ্ছে পরিক্রমা মাঠ, এটি হচ্ছে পরিক্রমা, আর এটা হচ্ছে মন্দির। কত হবে? আর এ হচ্ছে গোবর্ধন পর্বত, এখান থেকে হচ্ছে 21 কিলোমিটার এই গোবর্ধন পর্বতটা। আর এটা পুরোটা হচ্ছে পরিক্রমা করতে হবে। আর এই হচ্ছে গোবর্ধন পর্বত, দেখতে খুবই সুন্দর, দেখতে পাচ্ছ পুরো একদম পুরো পাথরে ভরা। আর এটা হচ্ছে রাস্তা। চলো তাহলে আমরা পরিক্রমা করি আর তোমাদেরও দেখাবো। এ হচ্ছে গোবর্ধন পর্বত। जय जय गोवर्धन की जय हो। গাইস এখানে পুরোটা হচ্ছে পাথরে ভরা, একদম পুরা সবটা হচ্ছে পাথর। আর এটা আগে অনেক বড় ছিল, যখন ভগবান শ্রীকৃষ্ণ এই গোবর্ধন পর্বতটাকে হাতের আঙ্গুল দিয়ে তুলেছিল। আর এটা এখানে হচ্ছে বজরংবলী। জয় জয় বজরংবলী কি জয় হো। গোবর্ধন পর্বত
जय जय गोवर्धन की जय हो, जय राधा रानी की जय हो। এই হচ্ছে গোবর্ধন পর্বত, বিশাল বড় বড় পর্বত। আর চতুর্দিকে আছে হচ্ছে ব্যারিকেডিং দেওয়া আছে। এটা হচ্ছে রোড, আর এখানে হালকা রাস্তা আছে এখানে হাঁটার জন্য। আর এটা হচ্ছে গোবর্ধন পর্বতটা, এখানে অনেকটা ছোট হয়ে গেছে, সব পাথরে ভরা। এখন অনেকটা রাস্তা পরিক্রমা করেছি, আর অনেক বাকি আছে। প্রায় মনে হচ্ছে 5 কিলোমিটার মতন আমরা পরিক্রমা করেছি, আরও প্রচুর আছে। টোটাল হচ্ছে 21 কিলোমিটার, আরও পুরো 21 কিলোমিটার পরিক্রমা করতে। আর রাস্তার চলো তাহলে রাধারানীর কৃপাতে আমরা পুরো 21 কিলোমিটার পরিক্রমা করব। গাইস আমাদের এখন হচ্ছে আর 5 কিলোমিটার বাকি আছে। আমরা গোমাতাগুলো যারা ওদেরকে খড়কুটো বা কলা দিয়ে ভোজন করেন, এখানে সারা রাস্তার মধ্যে এখানে ওরা ঘোরাঘুরি করছে খাওয়ার জন্য। আর এটা হচ্ছে গোবর্ধন পর্বত, খুবই অপূর্ব। আর এখানে দেখতে হচ্ছে বানরগুলি কীরকম হচ্ছে। এখানে গরুর জন্য, গোমাতার জন্য এবং বানরের জন্য খাবার বিক্রি করা হয়। এই হচ্ছে গোমাতা। চলো তাহলে আমরা আর 5 কিলোমিটার পরিক্রমা করে নেব। গোবর্ধনের পর্বতটা আমরা পরিক্রমা করেছি পুরো একদম। আর এটা পুরোটা হচ্ছে পাহাড় একদম। আমরা গোবর্ধন পরিক্রমা একদম পুরো সম্পূর্ণ করেছি। আর সম্পূর্ণ করে হচ্ছে প্রসাদ নিয়েছি। এখন যাব হচ্ছে আমাদের প্রেম মন্দিরে যাব, আর সামনে একটা বিষ্ণুদেবের মন্দির আছে, সেখানে যাব। চলো তাহলে। প্রেম মন্দিরের রাত্রেবেলা। আর দেখতে পাচ্ছ রাত্রেবেলার প্রেম মন্দিরের খুবসুরতি অন্যরকম একদম পুরা। এদিকে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে
তোমার তো রাত্রিবেলা ভিউটা দেখাবো, কথাটা দেখে একদম পুরো